গাজা জ্বলছে, গাজা পুড়ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন। সম্প্রতি বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় মিসাইলের আঘাতে মানুষ 10 থেকে 15 তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে। এ যেন ছাড়িয়ে গেছে আধুনিক বিশ্বের সকল বর্বরতাকে। কোথায় আজ মানবাধিকারের কথা বলা গলা ফাটানো সংস্থাগুলো? কোথায় আজ মানবিকতা? কোথায় আজ বিবেক? ঠিক এই প্রশ্নগুলোই সামাজিক মাধ্যম জুড়ে ছেয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ভিডিও চিত্র দেখে কাঁদছে প্রতিটি মুসলমানের অন্তর। দখলদার ইহুদি ইসরায়েলের নৃশংসতার শেষ কোথায়? গাজার এই ভয়াবহ চিত্র দেখে শুধু যে মুসলিমদের হৃদয় ব্যথিত হচ্ছে তা নয়, ভিন্নধর্মীরাও আজ ব্যথিত ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় এই নৃশংসতায়। এদিকে গাজার গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। ফিলিস্তিনিরা যে কোনো খাবারের সন্ধান করছে যেন তারা তাদের পরিবারকে খাওয়াতে পারে। গত 1 মাস ধরে গাজায় একটি ট্রাকও প্রবেশ করেনি। কোনো খাবার নেই, কোনো জ্বালানি নেই, রান্নার কোনো গ্যাস নেই, খাবার পানি নেই, এমনকি ওষুধও নেই, এমনকি কোনো তাঁবু বা আশ্রয় উপকরণও নেই। এমন অবস্থায় এখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। আমরা দেখছি অনেক মানুষ 1 গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরছেন। আমরা দেখছি ফিলিস্তিনিরা গরম খাবারের জন্য বিভিন্ন কিচেনে লাইন ধরছেন। কিন্তু এই কিচেনগুলোর রসদও ফুরিয়ে যাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তাদের সেবা বন্ধ হয়ে যাবে বলে আমরা ধারণা করছি। এছাড়া গাজার স্বাস্থ্যসেবা খাত বেশ নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে।